আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আমরা নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিস থেকে নির্বাচিত ৩০টি হাদিস শুনব। হাদিস নম্বর ১। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কথা অন্যদের কাছে পৌঁছে দাও, তা যদি একটি আয়াত হয়। সহি বুখারী। হাদিস নম্বর ২। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে যাচাই না করেই তা বলে বেড়ায়। সহি মুসলিম। হাদিস নম্বর ৩। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে যেন ২ রাকাত সালাত আদায় না করে বসে না পড়ে। তিরমিজি। হাদিস নম্বর ৪। নেশা সৃষ্টি করে এমন যে কোনো পানীয় হারাম। সহি বুখারী। হাদিস নম্বর ৫। ৫ ওয়াক্ত সালাত আদায় করলে ৫০ ওয়াক্ত সালাতের সাবাব পাওয়া যায়। মুসলিম ও তিরমিজি। হাদিস নম্বর ৬। যে ব্যক্তি পায়ের টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে সে জাহান্নামী। সহি বুখারী। হাদিস নম্বর ৭। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে যাবে। সহি বুখারী। হাদিস নম্বর ৮। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। তিরমিজি। হাদিস নম্বর ৯। ব্যক্তি এবং শিরক ও কুফরের মাঝখানে পার্থক্য হল সালাত ত্যাগ করা। সহি মুসলিম। হাদিস নম্বর ১০। কিয়ামতের দিন বান্দার আমলসমূহের মধ্যে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। সহি তিরমিজি। হাদিস নম্বর ১১। যে ব্যক্তি মারা গেল অথচ জেহাদ করেনি, এমনকি জেহাদের আকাঙ্ক্ষাও প্রকাশ করেনি, সে মুনাফিকের ন্যায় মৃত্যুবরণ করল। সহি মুসলিম। হাদিস নম্বর ১২। যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করবে সে জান্নাতে যাবে। সহি বুখারী। হাদিস নম্বর ১৩। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল তাই যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। সহি বুখারী। হাদিস নম্বর ১৪। কালিজিরায় মৃত্যু ছাড়া সকল রোগের চিকিৎসা রয়েছে। মুসলিম। হাদিস নম্বর ১৫। যে ব্যক্তি নিষ্ঠার সাথে শহীদি মৃত্যু কামনা করবে আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দিবেন, যদিও সে তার বিছানায় মৃত্যুবরণ করে। সহি মুসলিম। হাদিস নম্বর ১৬। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি ও মধু খুব ভালোবাসতেন। সহি বুখারী। হাদিস নম্বর ১৭। যারা আমার সুন্নতের প্রতি বিরাগ পোষণ করবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সহি বুখারী। হাদিস নম্বর ১৮। যার অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে সে জাহান্নামে যাবে না, আর যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে না। মিশকাত। হাদিস নম্বর ১৯। যে ব্যক্তি বিদাত সৃষ্টি করবে ও আশ্রয় দিবে তার উপর আল্লাহ, ফেরেশতা ও সকল মানব সম্প্রদায়ের লানত। সহি বুখারী। হাদিস নম্বর ২০। যে ঘরে কুকুর ও প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সহি বুখারী। হাদিস নম্বর ২১। যখন কোনো ব্যক্তি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দোয়া করে তখন ফেরেশতাগণ বলেন আমিন, এবং তোমার জন্যেও অনুরূপ হবে। সহি মুসলিম। হাদিস নম্বর ২২। আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করলে রিজিক ও হায়াত বৃদ্ধি পায়। সহি বুখারী। হাদিস নম্বর ২৩। যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ তাকে ধৈর্য দান করেন, আর ধৈর্যের চেয়ে অধিক ব্যাপক দান আর নেই। সহি মুসলিম। হাদিস নম্বর ২৪। কোনো ব্যক্তির মন্দ হওয়ার জন্য অশ্লীল বাকচারী ও কৃপণ হওয়াই যথেষ্ট। মিশকাত। হাদিস নম্বর ২৫। যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া আর কিছুই বাধা হবে না। সহি আল জামে। হাদিস নম্বর ২৬। যে ব্যক্তি উযু করে তা পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করে এবং কালেমা শাহাদাত পাঠ করে তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে যায়। সহি মুসলিম। হাদিস নম্বর ২৭। যে ব্যক্তি দিনে একবার ও রাতে একবার আন্তরিকতার সাথে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, যদি সে দিন বা রাতে মারা যায় তবে সে জান্নাতি। সহি বুখারী। হাদিস নম্বর ২৮।
যে ব্যক্তি তার জিহবা ও লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব আমাকে দেবে, আমি তার জান্নাতের জামিন হব। সহিহ বুখারী। হাদিস নম্বর ৩০। ৩ ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ দয়ার দৃষ্টিতে তাকাবেন না: গাঁটের নিচে কাপড় পরিধানকারী পুরুষ, খোঁটা দানকারী এবং মিথ্যা কসমে পণ্য বিক্রয়কারী। মিশকাত। প্রিয় ভাই ও বোনেরা, এই হাদিসগুলো শুধু শোনার জন্য নয়, আমাদের জীবন গড়ার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে ঈমান বৃদ্ধি করেন, অহংকার থেকে রক্ষা করেন এবং এসব হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।